আদমপুর, কমলগঞ্জ বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার এক অপরূপ প্রাকৃতিক জনপদ, যেখানে সবুজ পাহাড়, ঘন বন আর শান্ত পরিবেশ মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্য। এই অঞ্চলের অন্যতম আকর্ষণ আদমপুর বন, যা বিস্তৃত অরণ্য, বন্যপ্রাণী আর পাহাড়ি ঝিরির জন্য পরিচিত। এখানে বসবাস করে মণিপুরী সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠী, বিশেষ করে মেইতেই, বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল বা মুসলিম মণিপুরী জনগোষ্ঠী, যাদের ভাষা, নৃত্য ও সংস্কৃতি এই অঞ্চলকে করেছে আরও সমৃদ্ধ। তাদের ঐতিহ্যের এক অপূর্ব প্রকাশ দেখা যায় মহা রাসলীলা উৎসবে। হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হওয়া এই উৎসবে হয় শ্রীকৃষ্ণের রাসলীলা, নটকীর্তন, আলোচনা সভা ও নানা সাংস্কৃতিক আয়োজন, যার সূচনা হয়েছিল 1779 সালে মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্রের হাত ধরে এবং 1842 সাল থেকে কমলগঞ্জে, যার ধারাবাহিকতা আজও অটুট। এমনকি 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই মণিপুরী রাসনৃত্যে মুগ্ধ হয়ে শান্তি নিকেতনে এর শিক্ষা চালু করেন, যা এই সংস্কৃতির মহিমাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়। এই সৌন্দর্যের মাঝেই প্রাণ চাঞ্চল্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানকার স্থানীয় বাজারগুলো, বিশেষ করে আদমপুর বাজার, যেখানে প্রতিদিন ভিড় জমে তাজা শাকসবজি, মাছ, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনা বেচায়। আর এর পাশাপাশি হেরেঙ্গা বাজার, আদকানি নতুন বাজার, নৈনারপাড় বাজার ও রানীর বাজার, যা সাপ্তাহিক হাট হিসেবে স্থানীয় অর্থনীতিকে সচল রাখে। কৃষি, চা বাগান ও এসব বাজারকে কেন্দ্র করেই এখানকার মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধনে আদমপুর আজও নিজের সৌন্দর্যে অনন্য।